সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবারও অনেকটা দিন পরে অনলাইন ক্লাস নিয়ে আসলাম। আমি এর জন্য সত্যিই দুঃখিত। আজকে আমরা পড়ব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা গল্প। গল্পটা আমাদের বইয়ে যে কয়েকটা গল্প আছে যেগুলো মানে বাংলা সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ সম্পদ, সে কয়েকটা গল্পের একটি আজকের গল্পটি। নাম মাসি পিসি। এই গল্পের নাম মাসি পিসি হলেও এই গল্পের মূল চরিত্র কিংবা কেন্দ্রীয় চরিত্র হিসাবে ধরা হয় আহ্লাদিকে, যাকে আমরা সহজে আহ্লাদি হিসেবে দেখে থাকি বা বুঝার সুবিধার্থে। তো সে আহ্লাদি কিংবা আহ্লাদি ওর মাসি পিসি, অর্থাৎ এই যে মাসি পিসির কথা বলা হয়েছে সে মাসি পিসি হচ্ছে যে আহ্লাদির কিংবা আহ্লাদির মাসি পিসি। এই মাসি পিসি কার মাসি পিসি? আহ্লাদি কিংবা আহ্লাদির মাসি পিসি। আহ্লাদের যে মাসি, আহ্লাদের যে পিসি, ওনাদেরকে নিয়ে এই গল্পটা লেখা হয়েছে। লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। এখন আমরা কি জানি মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কি? মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম হচ্ছে যে প্রবোধ কুমার, আর ওনার নামের শেষে যে বন্দ্যোপাধ্যায় আছে সে বন্দ্যোপাধ্যায়। আর ওনার ডাকনাম হচ্ছে মানিক। ওনার ডাকনাম কি? ডাকনাম মানিক। এবং ডাকনাম মানিক হওয়ার কারণে তিনি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের নামে লেখালেখি করত। এবং আরও একটা কারণ আছে, আমরা জানি মানিক বন্দ্যোপাধ্যায় মাত্র 20 বছর বয়সে, কয় বছর বয়সে? মাত্র 20 বছর বয়সে বন্ধুদের সাথে বাজি ধরে তিনি হচ্ছে একটি গল্প লিখেছিলেন। বন্ধুর সাথে বাজি ধরে একটা কী লিখেছিলেন? গল্প লিখেছিলেন। গল্পটির নাম হচ্ছে অতসী মামি। এবং এই 20 বছর বয়সে গল্পটা লেখার পর থেকে তিনি হচ্ছে বাংলা সাহিত্যের খুবই উজ্জ্বল একটা নক্ষত্রে আসলে পরিণত হয়েছেন। ওই গল্পটার পর থেকে তার আসলে লেখালেখির যাত্রা শুরু হয়েছে। এর মাঝে 2-3 বছর তিনি অন্যান্য ব্যবসা বাণিজ্য কিংবা চাকরি নিযুক্ত থাকলেও তার জীবনের বাকি যে 28 বছর তিনি হচ্ছে সর্বমোট 48 বছর বেঁচে ছিলেন। সর্বমোট মানিক বন্দ্যোপাধ্যায় 48 বছর বেঁচে ছিলেন। এর মধ্যে 20 বছর বয়সে তো গল্প লিখেছে, অতসী মামি লিখে তিনি জনপ্রিয় হয়েছেন, পুরস্কারও পেয়েছেন অনেকগুলো। এর পরবর্তী যে 28 বছর আছে সে 28 বছর তিনি কিন্তু কাব্য সাধনায় নিয়োজিত ছিলেন। এই 28 বছরের মধ্যে তিনি চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য 2-3 বছরের মধ্যে নষ্ট করেছেন, যেটাকে আসলে আমরা নষ্ট বলবো, কারণ তার মতো আসলে উজ্জ্বল নক্ষত্র যারা সাহিত্য জগতে অবদান রাখতে পারবে তাদের আসলে অন্যান্য কাজ করার দরকার নেই। কিন্তু আমাদের আসলে সমাজ বাস্তবতা এতটাই করুণ কিংবা এতটাই বিভৎস যে আমাদের সমাজ বাস্তবতা একজন আসলে লেখক লেখালেখি করে জীবিকা নির্বাহ করা সম্ভব হয় না একজন লেখকের পক্ষে। একজন কবির পক্ষেও কবিতা লিখে জীবিকা নির্বাহ করা সম্ভব হয় না। এই কারণে তাদেরকে অনেক কিছু করতে হয়, কিন্তু এটা আমাদের জন্য আসলে একটা ব্যর্থতা। তো মানিক বন্দ্যোপাধ্যায় নিয়ে মূল তথ্য এগুলোই। আমরা আজকে আসলে গল্পটিই পড়ব। আমরা গল্পে চলে যাব। গল্পে যদি আমরা দেখি, এখানে লিখেছে শেষ বেলায় খালে এখন পুরো ভাটা। ভাটা শব্দের অর্থ হচ্ছে যে যখন হচ্ছে পানি নেমে জায়গা, নদী থেকে বা সমুদ্র থেকে যখন হচ্ছে পানি নেমে জায়গা, পানি যখন কমে জায়গা, ওই সময়টাকে ভাটা বলা হয়। আমাদের সাধারণত দুপুরের দিকে একটা জোয়ার উঠে এবং শেষ বিকালের দিকে হচ্ছে পানি নেমে জায়গা অর্থাৎ ভাটা হয়। এখন এখানে বলতে শেষবেলা বলতে এখানে কিন্তু সন্ধ্যার সময়টাকে বোঝানো হচ্ছে। এখানে শেষবেলা বলতে বোঝানো হচ্ছে কোন সময়? সন্ধ্যার সময়। সন্ধ্যাকালীন যে সময় বা সন্ধ্যার একদম শেষের দিকে যে সময়, সে সময়টাকে বোঝানো হচ্ছে এখানে শেষবেলা, অর্থাৎ দিনের শেষ। আমাদের তখন আস্তে আস্তে রাত্রি নেমে যাচ্ছে গা। জল নেমে গিয়ে কাদার ভাঙা ইটপাটকেল ও ওজনে ভারী আবর্জনা বেরিয়ে পড়ছে। তো বলছে জল নেমে, অর্থাৎ তখন হচ্ছে ভাটার সময় যখন জল নেমে যাচ্ছে গা, ওই জল নেমে যাওয়ার সময় তখন কি হচ্ছে, কাদা এবং ভাঙা ইটপাটকেল যেগুলো আছে এবং ওজনে ভারী যে আবর্জনাগুলো আছে সেগুলো হচ্ছে কি বেরিয়ে পড়ছে। কংক্রিটের পুলের কাছে খালের ধারে লাগানো শালতি। শালতি শব্দের অর্থ হচ্ছে নৌকা। কি? নৌকা। শালতি শব্দের অর্থ হচ্ছে নৌকা। বলতেছে কংক্রিটের পুলের কাছে খালের ধারে লাগানো শালতি থেকে খড় তোলা হচ্ছে পারে, অর্থাৎ নদীর পারে হচ্ছে খড় তোলা হচ্ছে কই থেকে? নৌকা থেকে। কোথা থেকে? নৌকা থেকে। পাশাপাশি জোড়া লাগানো দুটি বড় শালতি, অর্থাৎ বলতেছে শালতি কয়টা ছিল? পাশাপাশি জোড়া লাগানো 2টা বড় শালতি ছিল, অর্থাৎ শালতি হচ্ছে 2টা ছিল। বোঝায় আটি বাঁধা খড় 3 জনের মাথায় চড়ে। কয়জনের মাথায় চড়ে? 3 জনের মাথায় চড়ে গিয়ে জমা হচ্ছে ওপারের মস্তক আদায়, অর্থাৎ নদীর কিনারা কোনো একটা গাদা বলতে এখানে আসলে জায়গা বুঝেছে, যেখানে হচ্ছে জমাত রাখা হচ্ছে, যেখানে কি রাখা হচ্ছে? জমাত রাখা হচ্ছে। এই যে আমাদের যে
খড়গুলো আছে, খড়গুলো হচ্ছে জমাট রাখা হচ্ছে জায়গা, ওই জায়গাটার কথা বলা যাচ্ছে। সেখানে কয়জন নিয়েছে? 3 জন। কয়জন? 3 জন হচ্ছে যে নিয়ে যাচ্ছে এই খড়গুলো। ওঠানামার পথে ওরা খড় ফেলে দিয়েছে কাদায়, অর্থাৎ ওঠানামার পথে ওরা কি করেছে? কাদায় খড় ফেলে দিয়েছে। কেন ফেলে দিয়েছে? কারণ ওখানে যেহেতু এখন জল নেমে গিয়েছে, জায়গাটা হচ্ছে একটু পিছলা হয়ে গেছে, জায়গাটা একটু কদ্দমার্থ হয়ে গেছে গা, ওই মানে কাদা জায়গা থেকে আসলে মুক্তি পাওয়ার জন্যই তারা হচ্ছে যে যেন কাদায় সমস্যা না হয় তাদের হাঁটতে, সেই জন্য তারা হচ্ছে কী করেছে? ওঠানামার পথে হচ্ছে খড় ফেলে দিয়েছে। খড় হচ্ছে যে শুকনো ঘাস আর কি, যেটা আসলে সাধারণত গরুদেরকে খাওয়ানো হয়। শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে 2 জন, অর্থাৎ শালতি থেকে খড় নিয়ে যাচ্ছে হচ্ছে 3 জন। শালতি থেকে খড় নিয়ে যাচ্ছে কয়জন? শালতি থেকে খড় নিয়ে যাচ্ছে হচ্ছে 3 জন, আর খড় তুলে দিচ্ছে হচ্ছে 2 জন। খড় তুলে দিচ্ছে কয়জন? অর্থাৎ শালতি থেকে খড় তোলার আমার কাজের সাথে সম্পৃক্ত হচ্ছে 5 জন। খড় তুলে দিচ্ছে হচ্ছে 2 জন, আর খড় নিয়ে যাচ্ছে হচ্ছে 3 জন। একজনের বয়স হয়েছে 8 পাখা চুল, একজনের হচ্ছে কি হয়েছে? বয়স হয়েছে এবং চুল হচ্ছে 8 পাখা, আর রোগা শরীর। ওনার শরীর কেমন? রোগা। অন্যজন মাঝবয়সী, বেঠে, জোয়ান, মাথায় ঠাসা কদম ছাতা রুক্ষ চুল। কদম ছাতা রুক্ষ চুল কেমন? তোমরা দেখবা সাধারণত কিছু ছেলে আছে একদম ছোটো করে চুল কাঁধে, চুলগুলো যখন উঠে তখন হচ্ছে এরকম এরকম খোঁচা খোঁচা হয়ে থাকে, বুঝছো? এরকম খোঁচা খোঁচা এটা মনে করো এটা একটা মাথা, এই মাথা হচ্ছে এরকম খোঁচা খোঁচা চুল। এইটা হচ্ছে কদম ছাতা রুক্ষ চুল। যদিও চুলগুলো এত বড় থাকে না। ওই যে তোমরা কদম ফুল যদি দেখো, কদম ছাতা রুক্ষ চুল একদম সহজেই অনুমান করতে পারবে। কদম ফুলের মতো যে ছাতা হয়েছে যে চুল, সে চুলের কথা বলা হচ্ছে। এখন আমাদের তো এখানে 3 জন খড় মানে নিয়ে যাচ্ছিল না, ওই 3 জনের বর্ণনা তো আমাদের এখানে করা হয়নি। যে 2 জন হচ্ছে কি করছে? খড় তুলে দিচ্ছে, ওই 2 জনের বর্ণনা এখানে করা হয়েছে। কেন করা হয়েছে? কারণ ওদের কিছু কথা আমাদের পরবর্তীতে এসেছে। ওদের কিছু কথা কি হয়েছে? আমাদের পরবর্তীতে এসেছে, এই কারণে ওদের কথা আমাদের এখানে বলা হয়েছে। পুলের তলা দিয়ে ভাটার টান ঠেলে এগিয়ে এসে সরু লম্বা আরেকটা শালতি, অর্থাৎ পুলের তলা দিয়ে হচ্ছে ভাটার টানে এগিয়ে আসছে কি আরেকটা সরু লম্বা শালতি, শালতিতে আরেকটা নৌকা এগিয়ে আসছে। 2 হাত চওড়া হয় না। 2 মাথায় দাঁড়িয়ে 2 জন পৌরা মানে হচ্ছে বয়স্কা। পৌরা বলতে কি বোঝাচ্ছে? বয়স্কা। পৌরা বিধবা লগি ঠেলছে। পৌরা বিধবা কি করছে? লগি ঠেলছে। নৌকা, যে আমরা নৌকা বাইক বলি না, ওই যে নৌকার যে জিনিসটা বৈঠা, ওই জিনিসটার মতোই জিনিস লগি বলে, দেখতে প্রায় কাছাকাছি। বিধবা লগি ঠেলছে। ময়লা মোটা থানের আঁচল দুজনেরই কোমরে বাঁধা, অর্থাৎ ওদের যে কাপড়টা পরেছে সেটা কেমন? ময়লা বুঝাচ্ছে, এবং সেটার আঁচল দুজনেরই কোমরে বাঁধা। মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়স্কী একটি বউ। এই বউটি হচ্ছে আমাদের গল্পের যে মূল চরিত্র আহ্লাদী, সে আহ্লাদী। এবং যে 2 জন পৌরা বিধবা, 2 জন, যে 2 জন, 2 মাথায় 2 জন, 2 মাথায় কয়জন? 2 জন পৌরা বিধবা। ওরা হচ্ছে একজন হচ্ছে আহ্লাদীর মাসি, আরেকজন হচ্ছে আহ্লাদীর পিসি। একজন আহ্লাদীর মাসি, আরেকজন আহ্লাদীর পিসি। এরপরে দেখো গায়ে জামা আছে নকশা পাড়ে সস্তা সাদা শাড়ি। আচ্ছা, আহ্লাদির যে গায়ে জামা সেটা হচ্ছে কি এমন? নকশা পাড়ে সস্তা সাদা শাড়ি। আচ্ছা থমথমে গরম গোলকাল মুখ। ওর আহ্লাদির কথা কেমন বলা হচ্ছে? যে তার হচ্ছে আচ্ছা থমথমে গরম গোলকাল মুখ, হচ্ছে গোলকাল। মাসি ফিরছে কৈলাস। এই কৈলাস থেকে জানো, এই কৈলাসটা হচ্ছে যে আমাদের একটু আগে যে মাঝবয়স্কী যে লোকটা ছিল, যে হচ্ছে খড় তুলে দিচ্ছিল, যে মাঝবয়সী যে লোকটা খড় তুলে দিচ্ছে, সে মাঝবয়সী লোকটার নাম হচ্ছে কৈলাস। এবং বুড়ো লোকটি বলছে, বুড়ো লোকটার নাম হচ্ছে রহমান। বুড়ো লোকটির নাম হচ্ছে রহমান, যে আমাদের একটু পরেই আসবে। রহমান এবং মাঝবয়সী লোকটার নাম হচ্ছে কৈলাস। মাঝবয়সী লোকটার নাম হচ্ছে কি? কৈলাস। আর বুড়ো লোকটার নাম হচ্ছে রহমান। এবং বুড়োর রহমান কৈলাসকে বলতেছে কি মাসি পিসি ফিরছে। কৈলাস বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল। কৈলাস কি করছিল? বাহকের মাথায় হচ্ছে খড় চাপাতে ব্যস্ত ছিল। চটপট শেষ আতিটা চাপিয়ে দিয়ে সে যখন ফিরল, মাসি পিসির শালটি তখন 2 হাতের মধ্যে চলে এসেছে। বলতে সে হচ্ছে সর্বশেষ তার যে আতিটা ছিল সেটা যখন বাহকের মাথায় তুলে দিয়ে আসছে, সেটা তুলে দিয়ে আস্তে আস্তে যখন তার কাজ শেষ হয়েছে, তখন তার মধ্যে হচ্ছে কি তার মাসি পিসির শালটিটা হচ্ছে কি 2 হাতের মধ্যে চলে আসছে। ও মাসি ও পিসি রাখো খবর আছে শুনে যাও। কৈলাস কি বলছে? যে ও মাসি ও পিসি তোমরা রাখো, তোমরা কি করো? রাখো, খবর আছে। কি আছে? খবর আছে, তোমরা শুনে যাও। খবর বলতে খবর বুঝাচ্ছে। খবর বলতে কি বোঝাচ্ছে? খবর বুঝাচ্ছে। খবর আছে একটা আছে, তোমরা হচ্ছে কি শুনে যাও। সামনের দিকে লঘি পুঁতে মাসি পিসি শালতির, অর্থাৎ সামনের দিকে লঘিটা দিয়ে মাসি পিসি কি করে? শালতির গতি থাকে। আহ্লাদি শীতির সিঁদুর পর্যন্ত ঘোমটা টেনে দেয়। আহ্লাদি কি করে? শীতির সিঁদুর পর্যন্ত ঘোমটা টেনে দিয়েছে। সামনে থেকে মাসি বলে বিরক্তির সঙ্গে, বেলা আর নেই কৈলেশ। পিছন থেকে পিসি বলে, অনেকটা পথ যেতে হবে কৈলেশ। সামনে থেকে কি বলে? মাসি বলে হচ্ছে যে বিরক্তির সঙ্গে বলে, বেলা তো আর নাই কৈলাস। আর পিছন থেকে পিসি বলেছে কি অনেকটা পথ আমাদেরকে যেতে হবে, অর্থাৎ সন্ধ্যা হয়ে গেছে, তাদেরকে অনেকটা পথ যেতে হবে বাড়িতে যাওয়ার জন্য। তারা এখন আর কৈলাসের কথা খুব বেশি গুরুত্ব দিতে চাচ্ছে না।
মাছি পিসির গলা ঝরঝরে, অর্থাৎ তাদের গলা হচ্ছে কেমন ঝরঝরে, আওয়াজ একটু মোটা, একটু ঝংকার আছে, তাদের আওয়াজ কেমন একটু মোটা এবং আওয়াজ একটু ঝংকার আছে। কৈলাসের খবরটা গোপন, কৈলাসের খবরটা কেমন গোপন, গোপন, খুবই গোপন। দুজনের লম্বা লম্বা শাল দিয়ে দুমাথা থাকলে সম্ভব নয় চুপি চুপি বলা। এই মাসি পিসি দুজন যদি নৌকা দুই পাশে থাকে তাহলে হচ্ছে এই গোপন খবর মাসি পিসিকে বলা সম্ভব নয়, কারণ তারা হচ্ছে কি মাসি বড় শালতির খড় ঠেকানো বাসটা চেপে ধরে থাকে, পিসি লগি হাতে পিছন থেকে এগিয়ে আসে সামনে দিকে, পিছন থেকে সামনে এগিয়ে এসেছে। আহ্লাদি যেখানে ছিল সেখানে বসে কান পেতে রাখে, কথাবার্তা সে সব শুনতে পায় সহজে, কারণ সে যাতে শুনতে পায় এমনি করেই বলে কৈলাস। কৈলাস কেমন করে বলে যাতে আহ্লাদি শুনতে পায়, কারণ কি কৈলাসে বলার উদ্দেশ্যটা কিন্তু আহ্লাদিকে জানানো, কৈলাসে বলার উদ্দেশ্যটাই কি আহ্লাদিকে জানানো বিষয়টা সম্পর্কে। বলি মাসি তোমাকেও বলি পিসি, কৈলাস শুরু করে কি মেয়েকে যে একদম শ্বশুর ঘর পাঠাবে না মনে করেছ, যদি সে কেমন ধারা কথা হলো বলতে সেটা কেমন কথা হয়েছে, সেটা কোন নিয়মের কথা হয়েছে, এত বড় সমত্ব মেয়ে, এত বড় জোয়ান মেয়ে, সমত্ব মানে হচ্ছে জোয়ান, সমত্ব মানে কি জোয়ান, বলতেছে এত বড় একটা জোয়ান মেয়ে, তোমরা যদি মেয়ে লোক বাদে ঘরে একটি পুরুষ মানুষ নেই, বিপদ আপদ ঘটে যদি বলতেছে এটা হচ্ছে কি জানো ওই চোরের না, এটা হচ্ছে ওই শিয়াল মুরগিকে বলে কি মানে সাবধানে থাকার কথা, এটা হচ্ছে এরকম হয়ে গেছে কাম। কৈলাস হচ্ছে বলতেছে তোমরা তো বাড়িতে কি একা মানে একা মেয়ে লোক, তোমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, তোমাদের বাড়িতে তো যে কোনো ধরনের বিপদ আপদ ঘটতে পারে, কি ঘটতে পারে বিপদ আপদ, আসলে সে নিজে একটা বড় বিপদ, বুঝছো। এখন তাদের এখন এখানে যে বলছে তোমাদের ঘরে একটাও পুরুষ মানুষ নেই, এখন পুরুষ মানুষগুলো কই গেছে, আহ্লাদির বাবা কই গেছে, আহ্লাদির ভাই কই গেছে, যদি মনে করো ধরি না ভাই নাই কিন্তু বাবা তো থাকার কথা, বাবা কি মারা গেছে, হ্যাঁ তার বাবা মারা গেছে এবং তার একটা ভাইও ছিল, তার ভাইও মারা গেছে, এবং কি তার মাও মারা গেছে কিসে, তার ভাই তার মা এবং তার বাবা তিনজন হচ্ছে একটা মহামারীর একটা লোক, কলেরা, কোন রোগ কলেরা, কোন রোগ কলেরা, কলেরায় মারা গেছে, আমরা একটু পরেই পাবো, তার হচ্ছে কি কলেরায় মারা গেছে। মাসি বলে খুনসিটি রাখো দেখে কৈলাস তোমার মধ্য কথা কি তাই গো, মাসি বলতেছে তোমার মজা করে রাখো, তোমার কি করো মজা করে রাখো, তোমার মোট কথা কি মূল কথা কি সেটাই তুমি আমাকে বলো, বলে না যে খবর আছে, তুমি যে বলছো যে খবর আছে কি খবর, পিসি বলে খবরটা কি তাই গো, বেলা বেশি নেই করো, বেলা তো আর বেশি নাই, তুমি খবর যেটা সেটাই বলো। পিসির সঙ্গে পারা যাবে না জানে কৈলাস, পিসির সঙ্গে কি হবে পারা যাবে না জানে হচ্ছে কে কৈলাস জানে, অগত্য ফেনিয়ে রয়েছে বলবার বদলে সে সোজা কথায় আসে। যোগের সঙ্গে দেখা হলো কাল, খড় তুলে দিতে সাজ হয়ে গেল, সাজ মানে সন্ধ্যা, আহারে সাজ মানে কি সন্ধ্যা, সাজ মানে হচ্ছে সন্ধ্যা, বলতেছে যোগুর সাথে আমার কালকে দেখা হয়েছে, সেই যোগুটাকে যোগু হচ্ছে আমাদের মূল চরিত্র আহ্লাদি, আহ্লাদির জামাই, আহ্লাদির প্রাণপ্রিয় জামাই, পছন্দের জামাই, ভালোবাসার জামাই, যোগ হচ্ছে কে আহ্লাদির জামাই, বলছে খড় তুলে দিয়ে সাজ হয়ে গেল, তার কি হয়েছে খড় তুলে কি হয়েছে সাজ হয়ে, সাজ মানে সন্ধ্যা হয়ে গেছে, তার দোকানে একটু মানে আর কি চা খেতে গিয়েছে, চায়ের দোকানে, বলতেছে আমি কি চা খাইতে গেছি কিসের দোকানে, চা খাইতে চায়ের দোকানে, এটা আসলে বলার কি আছে আমি জানি না, চায়ের দোকানে তো মানুষ চায় খেতে যাবে, আর চা তো মানুষ চায়ের দোকানে খেতে যাবে, চা কি অন্য কোনো কোথাও যাবে, কিন্তু আসলে বলার অনেক কিছু আছে, এই কারণে সে নির্দিষ্ট করে বলেছে আমি চা খেতে গিয়েছি চায়ের দোকানে, যোগরীর সঙ্গে দেখা হলো, অর্থাৎ চায়ের দোকানে তার কার সাথে দেখা হয়েছে যোগরীর সঙ্গে। মাসি বলে চায়ের দোকানে না কিসের দোকান তা বুঝেছি কৈলাস, তার কথাটা কি, মাসি বলতেছে কি, মাসি একটু ঠেস মেরে দিচ্ছে, মাসি বলছে যে তোমরা কি চায়ের দোকানে গিয়েছো না কিসের দোকানে গিয়েছো, আমি বুঝতে পেরেছি, মাসি কি বলে আমি বুঝতে পেরেছি, তার কথাটা কি সেটা বলো, পিসি বলে সেটা ছাড়া আর কোথাও ওকে দেখবে, হাতে দুইটা পয়সা এলে তোমার স্বভাব বিগড়ে যায় কৈলাস, তা কি বললে যোগ, মাসি পিসি বলতে কি বলছে ওইখানে ছাড়া তাকে আর কোথায় দেখবে, ওইখানে বলতে কোথায় বুঝাচ্ছে, তোমরা আশা করি বুঝেছো, আমার ব্যাখ্যা করার দরকার নাই, কারণ আমি আসলে খারাপ কথা বলতে চাই না, বুঝছো। পিসি বলে কি সে ওখানে ছাড়া তো তাকে আর কোথাও দেখা যাবে না, বলতেছে হাতে দুইটা পয়সা আসলে কি হয় তোমারও স্বভাব নষ্ট হয়ে যায়, কৈলাসকে বলতেছে তোমারও স্বভাব নষ্ট হয়ে, তুমি এখন খারাপ হয়ে যাও, খারাপ জায়গায় যাও, কোথায় যাও খারাপ জায়গায় যাও, এটা পিসি বলে না আর কি, এটা আমি বলতেছি, পিসিতে বলতে চাইছিল লেখক লিখে না আর কি। দেখো কৈলাস ফাপরে পরে আর চোখে যায় আহ্লাদের দিকে, দেখছো বদনজর, বদনজর, নজর দিবা না, কৈলাস হচ্ছে ফাপরে পরে, ফাপরে সে তো একটু বিপদে পড়ে গেছে, কারণ ওরা দুজন বুঝে গেছে কাছে যে আসলে উল্টো পাল্টা জায়গায় গেছে, এবং আর চোখে সে আহ্লাদির দিকে তাকায় কেন, কারণ আহ্লাদি আসলে কি মনে করতেছে, আহ্লাদিকে চোখের ভাষা কেমন, তার মুখের ভাষা কেমন সেটা একটু দেখতে চাচ্ছে, হঠাৎ ব্যামাখ্যা ব্যামাখ্যা জোরের সঙ্গে প্রতিবাদ করে, তা নয় পুলের কাছেই চায়ের দোকান, সে বলছে কোথায় চায়ের দোকান কোথায়, চায়ের দোকান আছে পুলের কাছে, চায়ের দোকান কোথায় পুলের কাছে, চায়ের দোকান কোথায় পুলের কাছে, মাসি পিসি গিয়ে জিজ্ঞেস করুক না, সেখানে বলতেছে কৈলাস বলতেছে মাসি পিসি গিয়ে জিজ্ঞেস করো, সেখানে আমি আগে আসলে গিয়েছিলাম নাকি, তারপর জোর হারিয়ে বলে ওসব একদম ছেড়ে দিয়েছে যোগু, যোগু কি করেছে ওসব একদম ছেড়ে দিয়েছে, কোসব ওসব, ওসব মানে তো বুঝতেছ,
এটাই, তুমি যেটা বুঝতেছো সেটাই। ওসব যোগ্য করে সে ছেড়ে দিয়েছে। লোকটা কেমন বদলে গেছে মাসি। কৈলাসী এখন কি করতেছে, বন্ধুর পক্ষে সাফাই গাচ্ছে। কি করতেছে? সাফাই গাচ্ছে। বলছে লোকটা কেমন বদলে গেছে মাসি, লোকটা কি হয়েছে, বদলে গেছে। সত্যি কথা পিসি বলতেছে, সত্যি কথা পিসি, যোগু আর সেই যোগু নেই, যোগু কি নেই, সেই যোগু নেই, মানুষ তো বদলে গেছে। বুঝছো, একটা মেয়ে একটা ছেলেকে বদলে দিয়েছে। বকে নিতে চায় এখন, সে এখন কি করতে চায়, বকে নিতে চায়। কারণ কি জানো, আর আসলে হাতের চুলকানি ধরেছে। কিসের চুলকানি? বউ মারার চুলকানি। তোমরা নাকি পণ করেছো। পণ মানে হচ্ছে প্রতিজ্ঞা। আমরা যে ছোটবেলায় শপথ করতাম না, আমি শপথ করেছি যে জীবনে কোনোদিন দুর্নীতি করিব না, দেশ এবং দেশের মানুষের সাথে সর্বদা নিজেকে বিলিয়ে দিব। আমি থেকে শপথ রেখেছি, তোমরা কি রেখেছো? তোমরা নাকি পণ করেছো মেয়েকে মেয়ে পাঠাবে না, তাতেই চুতে আছে। বলছে তোমরা নাকি পণ করেছো, তোমরা কি করেছো, তোমাদের মেয়ে পাঠাবে না, সে তাতেই রেগে গেছে। আমার বউ আমাকে পাঠাবে না, কার সাহসে তো। বুঝছো, সম্মান তো আছে একটা মানুষের, বলতো মানুষের একটা সম্মান আছে। কবার নিতে এলো তো মেয়ে দিলে না, তাই তো আর নিতে আসছে না। আর বলছে কয়বার সে মেয়ে নিতে আসছে, কিন্তু এই কারণে যেহেতু তোমরা দাও না, এখানে সে হয়েছে কি আর মেয়ে নিতে আসে না। আমি বলি কি, নিজেরা যেচে মানে নিজ থেকে নিজ উপজিত হয়ে নিজ থেকে ইচ্ছা করে যে একবার মেয়ে পাঠিয়ে দাও মেয়েকে। বুঝলে, তোমরা হচ্ছে কি একবার নিজ থেকে গিয়ে মেয়েকে পাঠিয়ে দাও, নিজ থেকে মানে কি নিজ উদ্যোগী হয়ে একবার কি করে মেয়ে পাঠিয়ে দাও। মাসি বলে পেটে শুকিয়ে লাঠি হাতে খেতে, অত মানে লাঠি হাতে যখন খাবে তখন হচ্ছে পেট শুকিয়ে গেছে, তাকে খাবার না দিয়ে মারা হয়। কালকে পড়া হচ্ছে যে কলকে পড়া হয়তো আমি তোমাকে বলি, ওই হুক্কা আছে না, যেটা অনেক বড় লোকসরা খাইতো আগেকার দিনে, সে হুলকার যে অংশটা মানে স্টিলের ওই জিনিস হচ্ছে কলকে পড়া। ওই কলকে পড়া ছেঁকা দেয় আর কি, যারা হচ্ছে বড় লোকস, ওরা হচ্ছে যে বউকে নির্যাতন করলে অনেকে খুশি হয়। বাট এখন আসলে বর্তমান দিনের চিত্র উল্টা, এখন বউরা স্বামীকে নির্যাতন করে। এগুলো বাহিরে আবার ভাইরাল করিও না প্লিজ। খুঁটির সঙ্গে দড়ি বাঁধা হয়ে থাকতে দিনভর দিন রাত কি করে তাকে কোনো খাবার টাবার দেয় না, মারে, খুঁটির সাথে দড়ি বাঁধা করে রাখে এবং কলকে পড়া ছেঁকা দেয়, অর্থাৎ খুব কষ্ট দেয়। পিসি বলে মেয়ে না পাঠাই, জামাই এলে রাখিনি, জামাই আদরে ওটা আমরা মেয়েকে পাঠিয়ে নিতে সত্য কথা, কিন্তু জামাই এলেকে আমরা জামাই আদরে জামাইকে রাখি নাই। ছাগলটা বেঁচে দিয়ে খাওয়াই নি ভালো মন্দ 10টা জিনিস, আমাকে ছাগল বেঁচে দিয়ে তাকে ভালো মন্দ 10টা জিনিস খাওয়াই নাই। মাসি বলে ফের আসুক, আদরে রাখবো যতদিন থাকে। বলছে মাসি বলতেছে কি, জামাই আবার আসুক, সে যতদিন থাকবে ততদিন আমরা তাকে কি করবো, আদরে রাখবো। বজ্জাত হোক খুনে হোক জামাই দেবো, সে বলতে সে যদি বজ্জাত হোক, সে যদি খুনে হোক, সে তো দিন শেষে সে তো জামাই, কেন তাকে তো আদরে রাখবো। ঘরে এলে খাতির না করবো কেন, বলছে ঘরে যদি আসে তাকে কেন খাতির করবো না, তবে মেয়ে মোরা পাঠাবো না। বলতে কিন্তু মেয়ে আমরা পাঠাবো না। পিসি বলে না কৈলাস, মরতে মোরা মেয়েকে পাঠাবো না। বলতেছে না কৈলাস, আমরা কি করবো না, মেয়েকে মরার জন্য মেয়েকে পাঠাবো না। বুড়ো রহমান একা খড় চাপিয়ে যায় বাহকের মাথায়। বুড়ো রহমান কি করে, একা খড় চাপিয়ে যায় বাহকের মাথায়, চুপচাপ শুনে যায় ওদের কথা, ছলছল চোখে একবার তাকায় আহ্লাদির দিকে। এটা আবার খারাপ নজর না, এটা হচ্ছে ভালো নজর। বুঝছো, সে ছলছল চোখে আহ্লাদির দিকে তাকায়, কারণ তারও একটা মেয়ে ছিল খুব ছোট, তার সাথে আহ্লাদি তেমন কোনো মিল নাই। তারপরেও আহ্লাদির দিকে তার মনে হচ্ছে কি তার মেয়ে আর আহ্লাদি একই জিনিসের ভুক্তভোগী। বুঝছো, তার মেয়েটা শ্বশুরবাড়িতে মরেছে অল্প দিন আগে, অর্থাৎ বুড়ো রহমান। এই বুড়ো রহমানটাকে ওই আমরা গল্পের প্রথমে যে বুড়ো লোকটার বর্ণনা পড়ছি, ওই বুড়ো লোকটা হচ্ছে বুড়ো রহমান। এবং ওই বুড়ো রহমানের মেয়ে হচ্ছে অল্প কিছুদিন আগে তার শ্বশুরবাড়িতে মারা গেছে, কিছুতে যেতে চায়নি মেয়েটা হচ্ছে কিছুতেই শ্বশুরবাড়ি যেতে চায় নাই, দাপাদাপি করেছে, দাপাদাপি করে কেঁদেছে যাওয়া থেকে। তো মেয়েটা হচ্ছে কি তার যাওয়ার থেকে দাপাদাপি, তো একদম হাত চুর ছেড়ে না আমি যাবো না, বুঝছো, এরকম করে। বুঝছো, আমার এক্সপিরিয়েন্স আছে। তারপর দেবে কেঁদেছে কি করতে, যাওয়া থেকে দেয়। ছোট অবুঝ মেয়ে, ছোট কি মেয়ে, অবুঝ মেয়ে, তার ভালোর জন্য তাকে জোর জবরদস্তি করে পাঠিয়ে দিয়েছিল। এবং বুড়ো রহমান কি করছে, মেয়ের ভালোর জন্য মেয়েকে জবরদস্তি করে শ্বশুরবাড়ি পাঠিয়েছে। আর দিন শেষে ফল কি হয়েছে, মেয়েকে মেরে ফেলছে। আহ্লাদির সঙ্গে তার চেহারায় কোনো মিল নেই, আহ্লাদির সঙ্গে তার কি নেই, চেহারা মিল নেই। বয়সের ছেলে ছিল অনেক ছোট, বয়সের কোনো মিল নেই। বয়স বুড়ো রহমানের মেয়ে হচ্ছে আহ্লাদির থেকে অনেক ছোট, চেহারা ছিল অনেক বেশি রোগা, চেহারাও আহ্লাদির দিকে অনেক বেশি রোগা ছিল। তবু আহ্লাদির ফ্যাকাশি মুখে ফ্যাকাশি মুখে তার এই মুখের ছাপ দেখতে পায় রহমান, দেখতে পায়। খড়ের আঁচি তুলে দেবার ফাঁকে যখনই সে তাকায় আহ্লাদির দিকে, সে খড়ের মানে আঁচি তুলে দিতে আহ্লাদির দিকে তাকায়, আর তাকায় হচ্ছে মেয়ের কথা মনে পড়ে। কৈলাস বলে তবে আসল কথা বলি, যোগে মুখে বললো এবার সে মামলা করবে বউ নেওয়ার জন্য। যোগে কি করছে, বউ নেওয়ার জন্য মামলা করবে। তার বিয়ে করা বউকে তোমরা আটকে রেখেছো বদ মতলবে, অর্থাৎ এখন কৈলাস কি করতেছে, হুমকি দিচ্ছে যে তার বিয়ে করা বউকে তোমরা হচ্ছে বদ মতলবে আটকে রেখেছো, মামলা করলে বিপদে পড়বে। স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার কোনো আইন নেই। বলছে স্বামী যদি নিতে চায় বউকে তোমরা রাখতে পারবা না, বউকে রাখার কোনো আইন নাই, জেল হয়ে যাবে তোমাদের কি হবে, জেল হয়ে যাবে। আর যেমন বুঝলাম মামলা যোগ করবে আজকাল, বলছে যেমন ওর মতি গতি বুঝলাম, ওর মতি গতি খারাপ, সে আজকালের মধ্যেই করবে মামলা করবে।
মরবে তোমরা জানো মাসি, জানো পিসি, মারা পড়বে তোমরা একেবারে, বলতেছে তোমরা তো মরে যাবে, তোমরা একদম একদম শেষ, মারা পড়বে একদম শেষ। আহ্লাদি একটা শব্দ করে অস্ফুট আত্মনাদের মতো, আহ্লাদি করে একটা শব্দ করে কেমন, অস্ফুট আত্মনাদের মতো। মাসি ও পিসি মুখ চাওয়াচাওয়ি করে কয়েকবার, মাসি পিসি কি করে একজন একজন মুখের দিকে তাকায় কয়েকবার। মনে হয় মনে মনে তাদের একই কথা উদয় হয়েছে, মনে হয় কি তাদের মনে হচ্ছে একই কথা উদয় হয়েছে। চোখে চোখে চেয়ে সেটা শুধু জানাজানি করে নিল তারা, চোখে চোখে কি করে, চোখে চোখে চেয়ে তারা শুধু সেটা জানাজানি করে নিয়েছে। মাসি বলে, জেলে নয় গেলাম কৈলাস, কিন্তু মেয়ে যদি স্বামীর কাছে যেতে না, কাছে না যেতে চায়, খুন হওয়ার আমরা না হয় মানে কি জেলেই যাব, কিন্তু মেয়ে যদি স্বামীর কাছে জেলে যাওয়ার ভয়ে, সরি মারা যাওয়ার ভয়ে যেতে না চায়, তখন আমরা কি করবো বলো, তখন আমরা কি করবো? বলে মাসি বড় শালতির খড় ঠেকানো বাস ছেড়ে দিয়ে লঘি গুজে দেয় কাদায়। অর্থাৎ মাসির এখন আর কৈলাসকে পাত্তা দেওয়ার টাইম নেই, হচ্ছে এখন কি মানে খড় ঠেলে দিয়ে মানে ঠেকানো বাস ছেড়ে দিয়ে এখন হচ্ছে নৌকা নিয়ে আবার চলে যাচ্ছে। পিসি তত্তর করে পিছনে গিয়ে লগি কাদায় গুজে হেলে পড়ে, পিছনে থেকে করে তত্তর অর্থাৎ তাড়াতাড়ি করে পিছনে গিয়ে লগি কাদায় গুজে হেলে পড়ে। শরীরে ভারে সরু লম্বা শালতিটা এগিয়ে দেয় ভাতার টানের বিপক্ষে, শরীরে ভারে করে সরু লম্বা শালতিটা তারা কি করে ভাতার টানের বিপক্ষে এগিয়ে দেয়। বেলা একরকম নেই, তাদের কি বেলা একরকম, অর্থাৎ খুব বেশি সন্ধ্যা হয়ে যায়, অর্থাৎ সন্ধ্যা হয়ে গেছে, একদম রাত নেমে যাবে, ছায়া নামছে চারদিকে, চারদিকে কি হচ্ছে ছায়া নামছে। শকুনরা উড়ে এসে বসছে পাতা শূন্য শুকনো গাছায়, শকুনরা কি করছে, উড়ে এসে বসেছে পাতা শূন্য শুকনো গাছটায়। একটা শকুন, এইখানে একটা প্রশ্ন আসতে পারে, একটা শকুন উড়ে গেল, একটা আশ্রয় ছিল অল্প দূরে আরেকটা গাছের দিকে। এখানে প্রশ্ন আসতে পারে যে কয়টা শকুন উড়ে গেল একটা আশ্রয় ছিল মানে পাশে একটা গাছের দিকে, একটা শকুন। ডাল ছেড়ে উঠতে আর নতুন ডালে গিয়ে বসছে, কি তার পাখা চাপটানি, মায়ের বোন মাসি আর বাপের বোন পিসি ছাড়া বাপের ঘরে কেউ নেই আহ্লাদির। দুর্ভিক্ষ কোনো মতে থেকেছিল তার বাপ, আহ্লাদি বাবা হচ্ছে কোনো মতে তাদের যখন যে কলেরা তারা যে মারা গিয়েছিল এর আগে তাদের একটা মানে দুর্ভিক্ষ হয়েছিল তাদের ওই সময়, এবং ওই দুর্ভিক্ষ কোনো মতে তার বাবা কি হয়েছে ঠেকাইছিল, দুর্ভিক্ষে তারা কোনো মতে জীবনযাপন করতে পেরেছে, কোনো মতে দিন শেষে বেঁচে ছিল। মহামারীর একটা রোগে কলেরায়, মহামারী কোন রোগ, কলেরায়। সে তার বউ আর ছেলেটা অর্থাৎ আহ্লাদির বাবা, আহ্লাদির মা এবং তার ভাই শেষ হয়ে গেল। মাসি পিসি তার আশ্রয়ে মাথা গুজে আছে অনেকদিন, অর্থাৎ আহ্লাদির বাবার আশ্রয়ে মাসি পিসি হচ্ছে অনেকদিন ধরে মাথা গুজে আছে। দূর ছাই শোয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে নিরাশ্রয় বিধবারা যেমন থাকে, অর্থাৎ দূর ছাই খেয়ে মানে শোয়ে মানে কোনো মতো খেয়ে দিয়ে যেভাবে বেঁচে থাকা যায়, মানে একদম বলতেছে বিধবার আসলে যেভাবে থাকে আর কি ওভাবে ছিল। নিজেদের ভরণ পোষণে কিছু তারা রোজগার করতো, ধান ভেনে কাঁথায় সেলাই করে ডালের বড়ি বেচে, হোগলা গেথে শাক পাতা ফলমূল দাদা কুড়িয়ে এটাও তো জোগাড় করে। মাসে বেশি যে ভরণ পোষণ ছিল তাদের যে খাওয়া দাওয়া কিংবা তাদের যে জামা কাপড়ের যে খরচ টরচ এগুলো তারা কোনো মতো জোগাড় করতে কি করে, ধান ভেনে কাঁথায় সেলাই করে ডালের বড়ি বেচে হোগলা গেথে শাক ফুল ফলমূল দাতা কুড়িয়ে এটাও তো জোগাড় করে, বুঝছো। শাক পাতা খুদ করে ভোজন বলতে মানে কোনো মতে একদম সামান্য ভোজন, কোনো মতে কিছু খেয়ে দিয়ে বেঁচে থাকা ওরকম ভোজন। বছরে 2 জোড়া থান কাপড় খরচ, এই তো বছরে 2 জোড়া থান কাপড় খরচ, এছাড়া তাদের তো তেমন কোনো খরচ নেই। বছরের পর বছর ধরে কিছু পুঁজি পর্যন্ত হয়েছিল, বছরের পর বছর ধরে মানে কিছু পুঁজিও তারা করতে পেরেছিল। রূপর টাকার আধুলি শিখি, তাদের পুঁজিটা কেমন, রূপর টাকার আধুলি শিখি। দুর্ভিক্ষের সময় তা বাঁচবার জন্য তাদের লড়তে হয়েছে সাংঘাতিকভাবে, দুর্ভিক্ষের সময় কি হয়েছে বাঁচার জন্য তাদের সাংঘাতিকভাবে লড়তে হয়েছে। তখন কিন্তু খুব বাজে একটা অবস্থা ছিল, দুর্ভিক্ষ মানেই আসলে বাজে জিনিস, এবং ওই সময় তাদের খুব বাজে একটা অবস্থার মধ্যে পড়তে হয়েছিল। আলাদির বাপ তাদের থাকাটা শুধু বরাদ্দ রেখে খাওয়া ছাড়াই করে দিয়েছিল একেবারে পুরোপুরি। আলাদির বাবা বলছিল তোমরা কোনো মধ্যে থাকতে পারবা, তোমরা থাকতে পারবে ওই সমস্যা, কিন্তু তোমাদের খাওয়া দিতে আমি পারবো না। তারও তখন ভীষণ অবস্থা, ভীষণ মানে খুব বাজে অবস্থা বোঝাচ্ছে। আলাদির বাবারও তখন বাজে অবস্থা, দুর্ভিক্ষের সময় সবারই বাজে অবস্থা, সে যত বড় লোক হোক নিজেরা বাঁচে কি বাজে না, তার উপর জগুল লাঠির চোটে মর্মরতা মৃত্যু পথযাত্রী বুঝাচ্ছে আর কি, মর্মর মেয়ে আসি হাজির, নিজেরা পাচ্ছে নাকি বাজে না ওইরকম একটা অবস্থা। ওই সময় জগুল লাঠি দেখে নিজের কি মেয়ে আসি হাজির হয়েছে, সে কোন দিক সামলাবে, সে আসলে কোন দিক সামলাবে, নিজেদের খাওয়া দাওয়া বা মেয়ে কোনটা আসলে সামলাবে। মাসি পিসির সেবা যত্নে আহ্লাদি অবশ্য সেবার বেঁচে গিয়েছিল, তার বাপ মাও সেটা স্বীকার করে, আহ্লাদি বাবা মাও স্বীকার করে যে কি মাসি পিসির সেবা যত্নে আহ্লাদি এবার বেঁচে গিয়েছিল। কিন্তু কি করবে, গলা কেটে যদি রক্ত দিয়ে সে ধার শোধ করা সম্ভব, যদি বা সম্ভব, অন্ন দেওয়ার ক্ষমতা কোথায় পাবে, বলতেছে গলা কেটে রক্ত দিয়ে যদিও সে ধার মানে শোধ করতে পারবে, কিন্তু অন্ন দেওয়ার ক্ষমতা তাদের আসলে নাই, অন্ন দেওয়ার ক্ষমতা তাদের আসলে নাই। পালা দিয়ে মাসে পিসে আহ্লাদের জীবনের জন্য লড়েছিল, পেলো যদি না খেয়ে, না পেলো যদি না খেয়ে, পেলো যদি খেয়ে, না পেলো যদি না খেয়ে, অর্থাৎ তারা যদি খাবার পায় তো খেয়ে, না খাবার পাইলে না খেয়ে, মানে
কিন্তু আহ্লাদিকে তাদের সুস্থ করতে হবে, এরকম একটা অবস্থা ছিল তাদের, এরকম একটা মন মানসিকতা ছিল। অবস্থা যখন তাদের অতিকাহিল, চারদিকে না খেয়ে মরা শুরু করেছে মানুষ, মরণ থাকাতে ফুরিয়ে আসছে তাদের জীবনী শক্তি, একদিন মাসি বলে পিসিকে, একটা কাজ করবি বিয়ান, তাদের তোরও 2টা পয়সা আসে, মোরও 2টা পয়সা আসে। এখন তখন মানে যখন তাদের খুবই বাজে অবস্থা, টাকা পয়সা খুব বেশি নাই, মানে না খাই মরে যাচ্ছে মানুষ, এরকম একটা অবস্থা হচ্ছে, ওই সময় তারা কি বলছে, একটা কাজ করবি বিয়ান, আমরা একটা কাজ করি, এতে তোরও 2টা পয়সা আসবে, আমারও 2টা পয়সা আসবে। শহরের বাজারে তরি তরকারি ফলমূলের দাম চড়া, শহরের বাজারে হচ্ছে শাকসবজিগুলো আছে এবং ফলমূল যেগুলো আছে সেগুলো হচ্ছে দাম চড়া, চড়া বলতে দাম বেশি, দাম কেমন বেশি। গা থেকে কিনে গিয়ে বাজারে গিয়ে বেঁচে আসে তারা, কিছু রোজগার হবে, একা মাসির ভরসা হয় না, শাল দিবে এত দূর যেতে, যাওয়া আসাও একার দ্বারা হবে না। পিসি রাজি হয়েছিল, বলতেছে মানে মাসির হচ্ছে একা আসলে মানে ভয় হচ্ছিল, যদি একা যায় আসলে সব কিছু করতে পারবে নাকি, আর নৌকা নিয়েও একা যাওয়া সম্ভব না, অনেক কষ্ট ব্যাপার। এখানে সে হচ্ছে পিসিকে বলছে এবং পিসি হচ্ছে রাজি হয়েছে। পিসি কেন রাজি হয়েছে দেখো একটু পরে কাহিনীতে আসতেছেন। এতে কিছু হবে না, হবে কিনা ভগবান জানে, কিন্তু যদি হয় তবে রোজগারের একটা নতুন উপায় মাসি পেয়ে যাবে, আর সে পাবে না, তাকে না পেলে অন্য কারোর সঙ্গে হয়তো মাসি বন্দোবস্ত করবে। তা কি হতে পারে পিসি ঘুরতে দিতে? হয়ে বলতেছে পিসি পিসি হচ্ছে রাজি হয়েছে যে মানে এখানে আসলে রোজগার হবে নাকি পিসি শিউর না, বলছে যদি রোজগার না হয় তো নাই, যদি হয়ে যায় তাহলে মাসি একটা রোজগার করতে পারবে, কিন্তু পিসি পারবে না, এটা তো হইতে পারে না। আর পিসি যদি না যায় মাসির সাথে, তাহলে মাসি করবে অন্য কাউকে নিয়ে যাবেন, সে তো আর পিসি হইতে দিতে পারে না, বুঝছো? সেই থেকে শুরু, গ্যারস্তের বাড়ি শাকসবজি ফলমূল নিয়ে মাসি পিসি শালতি পেয়ে শহরের বাজারে গিয়ে বেঁচে আসা। গায়ের বাবু বাসিন্দারাও নগদ পয়সার জন্য বাগানের জিনিস বেচতে পারে। গ্রামে যারা বাবু বাসিন্দা আছে ওরা কি নগদ পয়সা পায় কেন, তারা হচ্ছে কি নিজের জিনিস বিক্রি করে। মাসি পিসির ভাব ছিল আগেও, অবস্থা এক, বয়স এক, এক ঘরে বাস, পরস্পরের কাছে ছাড়া, সুখ দুঃখের কথা তারা কাকেই বা বলো, তাদের অবস্থা কিন্তু এক। দিন শেষে দুজন হচ্ছে কি মানে খুবই বাজে অবস্থায় পড়ে থাকা একজন মানে বিধবা বিধবা গৃহিণী, এই ধরনের তাদের অবস্থা, বয়সে কাছাকাছি, এক ঘরে বসবাস করে, এবং তাদের মানে একে অপরকে নিজের কষ্টের কথা বলা ছাড়া তাদের আর কেউই নেই, কেউই বা শুনবে। তবে হিংসা দেশ ছিল যথেষ্ট, কোনগুলো বেঁধে যেত কারণে তাদের মধ্যে অনেক সময় আবার ঝগড়া বেঁধে যেত কারণে করেনি। পিসি এ ঘরে এ বাড়ির মেয়ে, পিসি হচ্ছে কি এ বাড়ির মেয়ে, এ তার বাপের বাড়ি, এটা হচ্ছে তার বাপের বাড়ি। মাসি উড়ে এসে জুড়ে বসেছে এখানে, মাসি হচ্ছে কি উড়ে এসে জুড়ে বসছে এখানে, তাই মাসির উপর পিসির একটা অবজ্ঞা অবহেলা ভাবছিল। মাসি বলতেছে এটা আমার বাপের বাড়ি, আমি আমার ভাইয়ের বাড়িতে আসছি, তুই কার বাড়ি তুই তো তোর বোনের বাড়িতে আসছস। মাসি পিসি একটা পায়টা থাকতো সবসময়, বুঝছো? মাসি জানি মাসির একটু কষ্ট ছিল দেখো, এই নিয়ে পিসির অহংকার আর খোঁচায় সবচেয়ে অসহ্য লাগতো মাসির। ধীর শান্ত দুঃখী মানুষ মনে হতো এমনি তাদের দুজনকে দেখলে মনে হতো আহারে কি শান্ত, কি দুঃখী, কি কষ্টে আছে। কিন্তু ঝগড়া বাঁধলে অবাক হয়ে যেতে হতো তাদের দেখে, কি সে কি রাগ, কি সে কি তেজ, সে কি গো মানে অহংকার। মনে হতো এই বুঝি কামড়ে দিয়ে একে অপরকে, এই বুঝি কাকে বটি দিয়ে। তো মেয়েরা ঝগড়া বাঁধলে যে একটা ফাইটিং, একটা মানে ডাব্লিউ একটা ফাইট হয়, চুল টেনে টেনে একদম মারি দাঁড়িয়ে অবস্থা খারাপ, সেই একটা দৃশ্য, বুঝছো? শাকসবজি বেঁচে বাঁচবার চেষ্টায় একসঙ্গে কোবর মেথে নেমে পড়া মাত্র সব বিরোধ, সব পার্থক্য উড়ে গেল, দুজনে এক হয়ে গেল, এক মন এক প্রাণ। তোমরা যে মাঝে মধ্যে অনেকে বলো না তুমি আর আমি দুই দেহ হতে পারে কিন্তু মন এক, সেরকম মাসি পিসি হচ্ছে কি দুজনে এক মন হয়ে গেছে, এক প্রাণ হয়ে গেছে যখন তারা আসলে শাকসবজি বেঁচে জীবন যুদ্ধে বেঁচে থাকার জন্য চেষ্টা করছিল। সে মিল জমজমাট, তাদের যে মিল সেটা হচ্ছে কি জমজমাট হয়ে উঠলো, আল্লাহ যে ভার ঘাড়ে পড়া। যখন থেকে তারা হচ্ছে আল্লাহর জন্য কাজ করা শুরু করছে তখন থেকে তাদের আসলে মিলটা আরও বেশি জমজমাট হয়ে পড়ছে। নিজেদের পেট ভরানো শুধু নয়, নিজেদের বেঁচে থাকা শুধু নয়, তাদের দুজনে এখন আহ্লাদি আছে। অর্থাৎ নিজেদের পেট ভরালে শুধু হবে না, নিজেদের সুখে থাকলে হবে না, তাদের দুজনে এখন আহ্লাদি আছে, এবং আহ্লাদিকে তাদের কী করতে হবে, সুখে রাখতে হবে, খাইয়ে পরিয়ে যত্ন রাখতে হবে তাকে, শ্বশুরবাড়ির ঘরের কবল থেকে বাঁচাতে হবে তাকে, গায়ের বজ্জাতের নজর থেকে সামনে রাখতে হবে। গ্রামে যখন যেমন দেখবা একটা সুন্দরী মেয়ে একটা ঘরে থাকে, মনে করে স্বামীর ঘরে থাকে না, এই মেয়েদিকে অনেকে নজর দিতে চায়, অনেকে খারাপ কিছু করতে চায়, এবং গ্রামে অনেক অসভ্য মানুষ আছে, এবং ওই অসভ্য মানুষ থেকে তাদেরকে আহ্লাদি কী করতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। কত দায়িত্ব তাদের, কত কাজ, কত ভাবনা। বাপ বেঁচে থাকলে আহ্লাদিকে হয়তো শ্বশুরবাড়ি যেতে হতো, মাসি পিসিও বিশেষ কিছু বলতো কিনা সন্দেহ, কিন্তু তারা তো নেই এখন। মাসি পিসির শব্দ বলতে বাপ যদি বেঁচে থাকে তাহলে আহ্লাদিকে ঠিকই শ্বশুরবাড়ি পাঠিয়ে দেবো মেয়ের ভালোর জন্য, বুঝছো? মেয়ের ভালোর জন্য। এখন কিন্তু এখন তার বাপ নাই, এখন এখানে মাসি পিসির কাছে সব দায়িত্ব এখন মাসি পিসি করতেছেন, মেয়েকে আর পাঠাবে না। বিনা পরশে আপনাদেরকে তাদের ঠিক হয়েছিল, আল্লাদিকে পাঠানো হবে না। তাদের দুজন কারোর সাথে পরামর্শ করে নাই, নিজ থেকে তারা ঠিক করছে কি আল্লাদিকে তারা শ্বশুরবাড়ি পাঠাবে না। আল্লাদিকে কোথাও পাঠানোর কথা তারা ভাবতেও পারে না। বিশেষ করে এই খুনেদের কাছে কখনো মেয়ে তারা পাঠাতে পারে না। যাবার কথা ভাবলে মেয়ে যখন আটকে পাশুতে মেরে যায়, তবে যাবার কথা ভাবলে যখন মেয়ে যখন একদম এরকম ভয়ঙ্কর মানে মেয়ে যখন খুব বাজে একটা অবস্থা, ওই জিনিসটা ভাবলে তার কি হয়, আর মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানোর কথা ভাবতে তারা পারে না। একটু 1 মিনিট ওয়েট করো।
বাপের ঘর দুয়ার জমি জমাটুকু আহ্লাদিতে ভর্তি হচ্ছে। অর্থাৎ আহ্লাদির বাপের যে ঘর দুয়ার বা জমি জমা যেগুলো ছিল এগুলো হচ্ছে কি হচ্ছে এখন আহ্লাদির ভাগে বসছে আর কি। এখন এগুলো সবগুলো মালিক হচ্ছে আহ্লাদি। যোগুর বউ নেওয়ার আগ্রহটা খুব স্পষ্ট। আচ্ছা যোগু এখন কেন বউ নিতে যাচ্ছে এটা মাসি পিসি বুঝতেছে। যোগু আসলে বউ নিতে যাচ্ছে, বউকে কিছুক্ষণ মারবে টারবে, আর বউয়ের যে সম্পত্তিগুলো আছে সেগুলো হচ্ছে সে হাতে নিবে, হাতে নিয়ে হচ্ছে ওই জায়গায় যাবে যেখানে গিয়ে কি করে ওই কাজগুলো করে, খায় আর কি, বুঝছো? লাল পানি খায়, দুষ্ট পানি খায়। সামান্যই ছিল তার বাপের, অর্থাৎ আহ্লাদির বাপের সম্পত্তি খুবই সামান্য ছিল, তারও সিকি মতো আছে মতো, অর্থাৎ তারও হচ্ছে কি এখন অল্প কিছু আছে, বাকি গেছে গোকুলের কবলে। আর বাকি যেগুলো আছে সেগুলো কি হয়েছে গোকুলের কবলে চলে গেছে। তবু মুফতে যা পাওয়া যায় তাতে যোগুর প্রফুল্ল, তাও কি মুফতে মাগনা যেগুলো পাওয়া যায় আসলে সেটাতে কি যোগুর প্রচন্ড লোভ। সেটা কি যোগুর খুব, কারণ তার বিয়ে করা বউ এখন সম্পত্তিগুলো তার সম্পত্তি, বুঝছো? এখন সে বলতেছে মানে এই সম্পত্তিগুলো তার লাগবে। খালি করে আহ্লাদিকে রেখে কোথাও যাওয়ার সাহস তাদের হয় না। খালি করে আহ্লাদিকে রেখে তারা হচ্ছে কোথাও যাওয়ার সাহস পায় না। দুজনে মিলে যদি যেতে হয় কোথাও আহ্লাদিকে তারা সঙ্গে নিয়ে যায়। তাদের দুজনে যখন কোথাও যেতে হয় তারা তখন কি করে আহ্লাদিকে সঙ্গে নিয়ে যায়। মাসি বলে দরাসনি আহ্লাদি, আচ্ছা এটা ভরানি, এটা দরাসনি হবে। ভাওতা দিয়ে আমাদের দমাবার ফিকি সব, একটু ভয় তো দেখায় আমাদের এগুলো দমানো ফিকি সব। নয়তো কৈলাসকে দিয়ে ওইসব কথা বলায় মধ্যে বলতে, নাইলে কি কৈলাসকে দিয়ে এসব কথা আমাদেরকে বলায়। পিসি বলে দুদিন বাদে ফের আসবে দেখিস জামাই। তখন সুদলে বলবো কই না, আমি তো এসব কিছুই বলিনি কৈলাসকে। বলতেছে 2 দিন বাদে যখন জামাই আসবে তখন বলবো যে কি আমাদের এগুলো কিছুই বলি না। মাসি বলে 4 মাসে বললি, 4 মাসে বলতো তার হচ্ছে তার পেটে এখন বাচ্চা আছে, বাচ্চার বয়স হচ্ছে এখন 4 মাস, ওই জিনিসটা বুঝাচ্ছে আর কি। 4 মাসে বললে আর কটা দিন বা মা মাসির কাছে রইতে হয় এই সময়। মেয়েরা যখন মা হয় তখন এর আগে কিছু সময় তাদের খুব বেশি সেবা যত্ন দরকার হয়, যদিও সারা বছর আসলে সেবা যত্ন করাটা উচিত। তো এখন ওই সময়টা আসলে তখন সেবা যত্ন যেন মা মাসি ওইরকম মানুষের কাছে থাকতে হয়। তার মাসিও এই জিনিসটা বলতে থাকে, মা মাসির কাছে রইতে হয় এই সময়। জামাই এলে বুঝিয়ে বলো, জামাই এলে হচ্ছে আমরা বুঝিয়ে বলবো। পিসি বলে ছেলের মুখ দেখে পাষাণ নরম, অর্থাৎ যে হচ্ছে খুব হিংস্র তারও কি করে মন নরম হয়ে যায় যখন সে ছেলের মুখ দেখে। জানিস আহ্লাদি তোর পিসি ছিল যোগুর মতো, তোর পিসি কিসের মতো ছিল? যোগুর মতো ছিল। খোকাতা কোলে আসতে কি হয়ে গেল সে মানুষ। খোকাতা যখন তার পিসি যখন ছেলে হয়েছে তখন হচ্ছে মানুষটা কি হয়ে গেছে গা। চুপি চুপি এসে এটা ওটা খাওয়ায়, অর্থাৎ চুপি চুপি এসে করে মাসে এটা ওটা খাওয়ায়, উঠতে বলিতে উঠে, বসতে বলিতে বসে। অর্থাৎ তার পিসি হয়েছে কি হয়েছে, পিসুকে যখন পিসি উঠতে বলে তখন উঠতে বলে, অর্থাৎ পিসি যা বলে সেটাই শুনে, মানে এরকম ভদ্র হয়ে গেছে তার পিসিও যখন তার ছেলে হয়েছে। মাসি বলে তোর পিসু মেশো ঠিক ছিল, মাসি বলে কি তোর মেশো হচ্ছে ঠিক ছিল। শাশুড়ি নদ ছিল বাঘ, এটা কি ছিল? বাঘ ছিল, খুব হিংস্র ছিল, খাই ফেলবো এরকম অবস্থা না, বুঝছো? মানে খুব ক্যাকা ছিল আর কি। উঠতে বসতে কি ছেঁকা খেয়েছি, ছেঁচা খেয়েছি ভাবলে বুক হবে। অর্থাৎ উঠতে বসতে কি গালিটা শুনছি, কি মাইকটা খাইছি, এরকম একটা অবস্থা আর কি। কিন্তু জানিস আহ্লাদি মেয়েটা যে কোলে এলো, শাশুড়ি নদ যেন মুখে মাথায় তুলে রাখলেই বাঁচে। অর্থাৎ মেয়েটা যখন আমার মেয়ে যখন কোলে আসছে তখন শাশুড়ি নদ পুরো চেঞ্জ হয়ে গেল, তখন তারা যেন আমাকে মাথায় তুলে রাখলেই বাঁচে। পিসি বলে তুইও যাবি, স্বামীর ঘর করবি, ভরাসনি আছে, দরাসনি, দর কিসের? তুইও যাবি, তুইও স্বামীর ঘর করবি, তুই ভয় পাস না, এখানে তো ভয়ের কিছু নাই, তুই স্বামীর ঘর করবি। বাড়ি ফিরে দ্বীপ জেলে মাসি পিসি রান্না বান্নার সাথে লেগে যায়। অর্থাৎ বাড়ি ফিরে কি করে দ্বীপ অর্থাৎ আলো জেলে মাসি পিসি কি করে রান্না বান্নার সাথে লেগে যায়। বাইরে দিন কাটলেও আহ্লাদির পরিশ্রম কিছু হয়নি, শুয়ে বসে দিন কেটে। অর্থাৎ তার আহ্লাদি সারাদিন বাইরে কাটলেও তার আসলে তেমন কোনো পরিশ্রম হয় না, তার সারাদিন হচ্ছে শুয়ে বসে কেটে গেছে। তবু মাসি পিসির কথায় সে একটু শোয়, তাও মাসি পিসির কথায় সে একটু শুইছে আর কি। শরীর নয় মনটা কেমন যেন করছে, নিজেকে তার ছেঁচা নোংরা নর্দমার মতো লাগে। নিজেকে তার কেমন লাগে? ছেঁচা নোংরা নর্দমার মতো লাগে। মাসি পিসির আড়ালে থেকেও সে টের পায় কীভাবে মানুষের পর মানুষ তাকাচ্ছে তার দিকে। মাসি পিসির আড়ালা থেকে সে হচ্ছে টের পায় যে কীভাবে মানুষের পর মানুষ তার দিকে তাকাচ্ছে, তাকে কীভাবে কী করে। দেখো কতজন কতভাবে মাসি পিসির সঙ্গে আলাপ জমাচ্ছে তরিতরকারের মতো, তাকেও কেনা যায় কিনা যাচাই করার জন্য। গায়ের কতজন তার কত রকমের দর দিয়েছে মাসি পিসি। অর্থাৎ গ্রামে যখন এরকম একটা মেয়ে থাকে, এরকম গ্রামে কিছু নষ্ট মানুষ থাকে, কিছু খারাপ মানুষ থাকে, তারা হচ্ছে এরকম ওই মেয়েদেরকে নিতে চায়, এই মেয়েদের সাথে খারাপ কিছু করতে চায়, এরকম বিভিন্ন কাজকর্ম হয়, বুঝলাম। আহ্লাদিও নিজেকে বুঝতেছে যে এরকম ওর জন্য অনেকে চাচ্ছে, এ কারণে তার নিজেকে কি মনে হয়? ছেঁচা নোংরা নর্দমার মতো মনে হয়। মাসি পিসিকে চিনে তারা অনেকে চুপ হয়ে গেছে আজকে। অর্থাৎ মাসি পিসি আসলে ঘাউরা এই জিনিসটা বুঝে তারা ওই খারাপ লোকগুলো তারা হচ্ছে অনেকটা চুপচাপ হয়ে গেছে। কিন্তু গোকুল হাল ছাড়েনি, কিন্তু কে হাল ছাড়েনি? গোকুল হচ্ছে এলাকার একটা মনে করো চাঁদাবাজের মতো আর কি, বুঝছো? এলাকার চাঁদাবাজ
বিভিন্ন দুর্নীতি করে, এলাকায় যত সম্পত্তির মধ্যে সেগুলো দখল করে, তারপর এলাকায় যত মেয়ে আছে এগুলোর দিকে নজর টজর দিয়ে, খুব খারাপ ধরনের একটা লোক আর কি গোকুল। কিন্তু গোকুল হচ্ছে হালছানে, সে হচ্ছে খুব ডেডিকেটেড আর কি, অধ্যাবসায়ী। কি বসেই? অধ্যাবসায়ী। গোকুলের মধ্যে যদি অধ্যাবসায়ী তোমরা হইতে পারো, জীবনে অনেক কিছু করতে পারবা। মাসি পিসিকে পাগল করে তুলেছে গোকুল, মাসি পিসিকে পাগল করেছিল মায়ের বাড়া। এই মাসি পিসি কি দুর্ভোগ তাদের জন্য, বলতে মা নাই এখন, মায়ের ইয়াতে মাসি পিসি আছে এখন। আল্লাদিকে মাসি পিসির তো অনেক কষ্ট করা লাগছে আল্লাদির জন্য, আল্লাদি ওই জিনিসটার জন্য কষ্ট পাচ্ছে। মাসি পিসিকে এত যন্ত্রণা দেওয়াচ্ছে, সে নয় শ্বশুর ঘরে লাঞ্ছনা সইত। মাসি পিসিকে এত যন্ত্রণা দেওয়াচ্ছে, সে না হয় শ্বশুর ঘরে বসে কী করতো, লাঞ্ছনা সইত, সেটাই তার জন্য ভালো ছিল। যোগুল লাথি খেত, সে কী করতো, যোগুল লাথি খেত, সেটাই ভালো ছিল। ঈশ্বর তন্দ্রার ঘরে শিউরে উঠে আল্লাদি, ঈশ্বর তন্দ্রা অর্থাৎ খুব হালকা ঘুমের ঘরে সে করে মানে শিউরে উঠে, এক পাশে মাসি আর এক পাশে পিসিকে না নিয়ে শুলে কি তার চলবে কোনোদিন? বলছে এক পাশে মাসি এক পাশে পিসিকে না নিয়ে শুইলে কি তার কোনোদিন চলবে? রান্না সেরে খাবার আয়োজন করছে মাসি পিসি, একেবারে ভাত টাত বেড়ে আল্লাহ দিকে ডাকবে, একবার ভাত টাত বেড়ে তারা হচ্ছে কী করে, আল্লাহ দিকে ডাকবে। ভাগাভাগি কাজ তাদের এখন সহজ হয়ে গেছে, যে বলা বলির দরকার তাদের হয় না। তারা হচ্ছে কাজ ভাগাভাগি করতে হতে এখন এত সহজ হয়ে গেছে, তাদের বলা বলির প্রয়োজন হয়, কখন কোন কাজ কে করবে সেটা তাদের বলা বলির প্রয়োজন না। একেবারে এবার ব্যঞ্জন বলতে তরি তরকারি বুঝে আর কি, ব্যঞ্জনে নুন দেবে এ কথা বলতে হবে না পিসিকে, ঠিক সময়ে নুনের পাত্র এগিয়ে দে মাসির কাছে, বলা বলি তাদের কাছে বলা বলি করছে তারা আহ্লাদির কথা, আহ্লাদির সুখ দুঃখ, আহ্লাদির সমস্যা, আহ্লাদির ভবিষ্যৎ, এগুলো নিয়ে তারা হচ্ছে কি করতেছে, বলা বলি করতেছে, এগুলো নিয়ে তারা কথা বলছেন। জামাই যদি আসে একটা কড়া কথা বলা হবে না, একটু খোঁচা দেওয়া হবে না, উপদেশ দিতে গেলে চোদবে জামাই, বলতে উপদেশ দিতে গেলে কি করবে, জামাই চোদবে। পুরুষ মানুষ তো যতই হোক দিন শেষে সে তো পুরুষ মানুষ, একটু ঘাউত্তার আর কি, এটা করা তার উচিত নয়। এসব কিছু বলা হবে না তাকে, এসব কিছু তাকে করা হবে না, বলা হবে না। জামাই এসেছে তাই আনন্দে রাখবা যেন থাই নেই এমন ভাব দেখাবে মাসি পিসি, অর্থাৎ জামাই এসছে এ কারণে তারা যেন খুব খুশি হয়েছে এরকম একটা ভাব দেখাবে তারা। আল্লাহকে শিখিয়ে দিতে হবে স্বামী এসেছে বলে যেন আল্লাহদের গদগদ হওয়ার ভাব দেখে, আল্লাহকে শিখিয়ে দিতে হবে কি, স্বামী এসছে দেখে যেন আল্লাহদের গদগদ হওয়ার একটা ভাব দেখে, আমি খুব খুশি আমার স্বামী এসছে, ও প্রিয় জান, মানে সরি ভালোবাসার মানুষ জামাই, কি অবস্থা, এরকম একটা অবস্থা কি বুঝছো। যে কদিন থাকে জামাই সে যেন অনুভব করে সে এখানকার কর্তা, সেই সর্বসর্বতা, সেই যেন সব কিছুর প্রধান, এরকম একটা অবস্থা আর কি বুঝছো। বাইরে থেকে হাঁকাশে কানাই চকিদার, কানাই চকিদার কে জানো, ইত্তকে যে গোকুলের কথা বলছে সেই গোকুলের ডান হাত হচ্ছে কানাই চকিদার। মাসি পিসি পরস্পরের মুখের দিকে তাকায়, জোরে নিঃশ্বাস পরে দুজনে। সারাটা দিন গেছে লড়ে আর লড়ে সরকার বাবুর সঙ্গে, সরকার বাবু হচ্ছে একটা চাঁদাবাজ, সরকার বাবুর সঙ্গে বাজারে তোলা হয়ে বাজারে চাঁদা নিয়ে হচ্ছে ঝগড়া করতে করতে অর্ধেক জীবন বেরিয়ে গেছে দুজনে। এই জিনিসটা অনেক বেশি প্রশ্ন আছে যে মাসি পিসির কার সঙ্গে বাজারে তোলা নিয়ে ঝগড়া করতে অর্ধেক জীবন পেরিয়ে হয়ে গেছে সরকার বাবু। আরও প্রশ্ন আছে যে মাসি পিসির সরকার বাবুর সাথে বাজারে তোলা নিয়ে ঝগড়া করতে করতে কার অর্ধেক জীবন পার হয়ে গেছে, মাসি পিসির কতটুকু জীবন পার হয়ে গেছে সরকার বাবুর সাথে বাজারে তোলা নিয়ে ঝগড়া করতে করতে অর্ধেক জীবন। এখন এলো চকিদার কানায়, বলতেছে সকাল থেকে হচ্ছে কি সরকার বাবুর সাথে ঝগড়া করছি, এখন আবার চকিদার কানায় আসছে। হাঙ্গামা না আসে রাত্রে, গায়ের লোক যখন গ্রামের লোক যখন ঘুমিয়ে পড়ছে তখন যদি হাঙ্গামা একটা আসে ভেজাল। রসুন চালায় ঝাঁপ এতে মাসি পিসি বাইরে যায়, অর্থাৎ রসুন চালাই হচ্ছে কি করে ঝাঁপাটাই হচ্ছে মানে উপরে ঢাকনার মতো একটা দিয়ে মাসি পিসি হচ্ছে কি করে বাইরে যায়। শুল্কপক্ষের একাদশী উপোস করেছে তারা দুজনে, অর্থাৎ এটা হিন্দু ধর্মের এখনো পালন করে অনেকে। তারা হচ্ছে শুল্কপক্ষে চাঁদের 11তম দিনের উপোস করেছে তারা দুজনে গতকালকে। আজ হচ্ছে দ্বাদশী, জ্যোৎস্না বেশ উজ্জ্বল, আজকে কেমন জ্যোৎস্না খুব উজ্জ্বল। কানাইয়ের সঙ্গে গোকুলে যে 3জন পেয়াদা, কানাইয়ের সঙ্গে গোকুলে কজন পেয়াদা আসছে, 3জনের পরীক্ষা প্রশ্ন। কানাইয়ের সঙ্গে গোকুলে কজন পেয়াদা আসছে, 3জন পেয়াদা আসছে। তাদের মাসি পিসি চিনতে পারে, মাথার লাল পাগড়ি আছে লোকে তাদের অচেনা, অর্থাৎ এখানের মধ্যে মাথায় হচ্ছে লাল পাগড়ি আছে একটা লোক ছিল, সেটা হচ্ছে কি মাসি পিসির অচেনা। কানাই বলে কাছারি বারে যেতে হবে একবার। কানা কি বলে কাছারি বেশি, কাছারি বেশি হচ্ছে সামনের ঘরের মতো একটা এটা হচ্ছে আগেকার দিনে জমিদার থাকতো, ওখানে একবার যেতে হবে। মাসি বলে এত রাতে, পিসি বলে মরণ নেই। কানা বলে দারোগাবুর সঙ্গে, দারোগাবু এসে বসে আছেন বাবুর সাথে, দারোগা অর্থাৎ থানার যে পুলিশ সে হচ্ছে কি বাবুর সঙ্গে এসে বসে আছে, যেতে একবার হবে কি দাদু ঠাকুর না, বেঁধে নিয়ে যাবার হুকুম আছে, বলতে তোমাকে একবার যাইতে হবে, যদি না যাও তোমাকে বেঁধে নিয়ে যাওয়ার হুকুম আছে আমার কাছে। মাসি পিসি মুখে মুখে তাকায়, পথের ধারে দোবার ধারে কাঁঠাল গাছের ছায়া তিন চারজন গুপ্তি মেরে বসে আছে। 3 জন কি করছে, গুপ্তি মেরে বসে আছে, স্পষ্ট দেখতে পায় মাসি পিসি। ওরা যে গায়ের গুপ্ত সাধু, গায়ের কেমন সাধু, গুপ্ত সাধু, বৈদ্য ওসমান, ওরা কেরা বৈদ্য ওসমানের লোক, বৈদ্য ওসমান তাদের সন্দেহ নেই। বৈদ্যর ফিটি পাতা বাব্বি চুলওয়ালা মাথাটাই পাতার ফাঁকে জ্যোৎস্না পড়েছে। বৈদ্য যে ফেটি পাতা বাব্বি চুলওয়ালা মাথাটা আছে সেটার ফাঁকে কি হয়েছে, জ্যোৎস্না পড়েছে। তারা যাবে কাছারিতে, কানাই আর পেয়াদা কনস্টেবলের সঙ্গে
এরা এসে আহলার দিকে নিয়ে যাবে। এখানে প্ল্যানটা হচ্ছে যে এই চৌকিদার কানাই যে আছে ওর সাথে হচ্ছে কি মাসি পিসি যখন যাবে তখন হচ্ছে যে ওই যে গুপ্তসাধু ওসমানীরা আছে ওরা কি করবে, আহলা দিকে যে নিয়ে যাবে গা। মাসি বলে মোদের একজন গেলে হবে না কানাই, পিসি বলে আমি যাই চলো কর্তা। এবার ইয়া বলে কি, গোকুল বলে যে কর্তা দেখেছেন দুজনকে, মাসি পিসি দুজনে আবার তাকায় মুখে মুখে। মাসি বলে কাপড়টা ছেড়ে আসে কানাই, পিসি বলে হাত ধুয়ে আসি, এক দ্বন্দ্ব লাগবে না। ওরা কি বলে আমরা হাতটা ধুয়ে আসি, এক দ্বন্দ্ব সময় লাগবে না, তাড়াতাড়ি ফিরে আসে তারা। মাসি নিয়ে আসে বটিদা, মাসি কি নিয়ে আসে বটিদা, মাসি হচ্ছে বটি নিয়ে আসে। আর পিসির হাতে দেখা যায় রামদার মতো মস্ত বড় একটা কাটারি, রামদার মতো মস্ত বড় একটা কাটারি। মাসি বলে কানাই কর্তাকে বলো মেয়ে লোকের এত রাতে কাছারি বাড়ি যেতে লজ্জা করে। মাসি বলতেছে কি তুমি হচ্ছে কর্তাকে বলো যে মেয়ে লোকের এত রাতে কাছারি বাড়ি যেতে লজ্জা করে। নজেটা শুদ্ধ হয়ে আছে, এটা হচ্ছে সাধু ভাষায় লেখা হয়েছে, তো কাল সকালে যাবো আমরা, কালকে সকালে। পিসি বলে এত রাতে মেয়ে লোককে কাছারি বাড়ি ডাকতে কর্তার লজ্জা করে না কানাই? কানাই ফুসুতে না যদি যা দাদু করে না ভালোই ধরে বেঁধে তেনি হুসরে নিয়ে যাওয়ার হুকুম আছে, কিন্তু বলে রাখলাম। বলছে তুমি যদি ভালোবেলা না যাও তোমাকে কিন্তু ধরে বেঁধে তেনি হুসরে নিয়ে যাও, আমার হুকুম আছে। মাসি বটিটা ভাগিয়ে ধরে দাঁতে দাঁতে কামড়ে বলে বটে ধরে নিয়ে তেনি হুসরে নিয়ে যাবে, এসো কে এগিয়ে আসবে আসো। বটির এক কবে গলা ফাঁক করে বলতে আসো, একদম এক কবে একদম গলা শেষ করে দিব, বুঝছো? একটা ভাবটাব নিয়ে ওরা আছে আর কি, বুঝছো? পিসি বলে আয় না বজ্র হারামজাদা, এগিয়ে আয় না, কাটারির কোপে গলা কাটি দুই একটা। বলতে মানে পিসির এমন একটা ভাব যে আমি তো ডেইলি গলা কাটি, এখন তোরা আয় একটা দুই একটা গলা কাটি, বুঝছো? এখানে একটা ভাবসাব, বুঝছো? দুপা এগোয় তারা দিতে পারে, তারা হচ্ছে কি করে দ্বিধা পরে দুই এক পা এগোয়। মাসি পিসির মধ্যে ভয়ের ল্যাসটুকু না দেখে সত্যি তারা খানিকটা ভেবা জায়গায় খেয়ে যায়। অর্থাৎ কানাই চৌকিদাররা হচ্ছে মাসি পিসির মধ্যে কোনো ভয় না দেখে তারা হচ্ছে কি করে ভেবা জায়গায় খেয়ে যায়। মারাত্মক ভঙ্গিতে বটিয়া দাদু তো উঁচু করে আছে মাসি পিসি। মাসি বলে কানাই শোনো কানাই, এ কিন্তু ইয়ারকি নেই মজা, বলতে এটা কিন্তু আমরা কোনো ইয়ারকি করতেছি না, কোনো মজা করতেছি না। তোমাদের সাথে ওরা মেয়ে নোক পারবো না জানি, কিন্তু দু এক টাকা মারবো যখন করে দেবে। তোমাদের সাথে আমরা মেয়ে নোক আমরা পারবো না জানি, কিন্তু দু এক টাকা মারিয়ে যাবো, দু এক টাকা জখম করে যাবো। পিসি বলে মোরা নয় মরবো। তারপর বিনা পরামর্শে মাসি পিসি হঠাৎ গলা ছেড়ে প্রথমে শুরু করে মাসি, তারপর যোগ দিয়ে পিসি। আশেপাশে যত বাসিন্দা আছে সকলের নাম ধরে গলা ফাটিয়ে ডাক দিয়ে ও বাবা ঠাকুর, ও ঘোষমশাই, ও জনার্দন, ও গো কানুরমা, বিপিন, বংশী, এবার তারা ডাকতে থাকে। এবার এলাকার আশেপাশে যত মানুষ আছে মোটামুটি সবাই হচ্ছে কি হয়েছে চলে আসছে, সবাই হচ্ছে চলে আসতে শুরু করছে। কানাই অদৃশ্য হয়ে যায় দলবল, সে হচ্ছে কি দলবল নিয়ে অদৃশ্য হয়ে যায়। হাঁকাকি ডাকাডাকি শুরু হয়ে যায় পাড়ায় পাড়ায়, অনেকে ছুটে আসে। কেউ ব্যাপারটা অনুমান করে ঘরে জানলা দিয়ে উকি দিয়ে বাইরে নামে। কেউ হচ্ছে বুঝতে থাকে বাইরে ভেজাল হবে, তারা হচ্ছে কি তারা হচ্ছে আর বাইরে বের হয় নাই। এই হট্টগোলের মধ্যে পর আরো নিঝুম আরো থমথমে হয়ে যায় রাত্রি, সে রাত হচ্ছে কি আরো নিঝুম হয়ে যায়, আরো থমথমে হয়ে যায়। আহলাদিকে মাঝখানে নিয়ে শুয়ে ঘুম আসে না মাসি পিসির চোখে। বিপদে পরে হাত দিলে পাড়ায় এত লোক ছুটে আসে, এমনভাবে প্রাণ খুলে এতখানি জ্বালার মধ্যে নিজের মধ্যে খোলাখুলিভাবে গোকুলার দ্বারা লাগাবে তার 14 বছর উদ্ধার করতে সাহস পায়, জানা ছিল না। অর্থাৎ বলতেছে এত কিছুর মধ্যে তারা যে মানে গোকুলা চানাই চোখে যারা একদম 14 গোষ্ঠী উদ্ধার করে দিবে সেই জিনিসটা তারা আসলে জানা ছিল না। তারা হাঁক ডাক শুরু করেছিল কানাইদেরকে ভরকে দেওয়ার জন্য। এত লোক এসে পড়বে আশা করে, তারা হচ্ছে এত লোক যে আসবে তারা সেটা আসলে বুঝে নাই। তাদের জন্য তারা গোকুলার দ্বারকার উপর রাগের জন্যই যেন ওরা ঘর থেকে টেনে বার করে এনেছে, মনে হলো সকালে কথাবার্তা শুনে। অর্থাৎ মাসি পিসির জন্য ওই লোকগুলো যেগুলো না আসছে এর থেকে বিশেষ সবাই হচ্ছে গোকুলের উপর এবং চৌকিদারের উপর তারা হচ্ছে এবং দারোগার উপর তারা হচ্ছে কি হচ্ছে রেগে আছে, সেখানে তারা হচ্ছে বের হয়ে আসে। বুকে নতুন জোর পায় মাসি পিসি। মাসি বলে জানো বেন ওরা ফের ঘুরে আসবে মন বলছে, এত সহজে ছাড়বি? মাসি বলছে কি ওরা হচ্ছে আবার আসবে মনে হচ্ছে, এত সহজে ওরা আমাকে ছাড়বে না। পিসি বলে তাই ভাবছিলাম, মেয়েটাকে কুটুম বাড়ি সরিয়ে দেওয়ায় সোনাদের ঘর হচ্ছে কি করছে ওরা মাঝরাতে আগুন ধরিয়ে দিয়েছে। তারপর চুপচাপ ভাবে দুজনে। মাসি বলে সজাগ করতে হবে রাতটা। পিসি বলে তাই ভালো, কাঁথা কম্বল তো চুবিয়ে রাখি জলে, কি জানি কি হয়। পিসি বলছে কি কাঁথা কম্বল কি চুবিয়ে রাখে। আস্তে চুপি তারা কথা কয়, আহলাদি ঘুম না ভাঙে। অতি সত্ন পরে তারা বিছানা ছেড়ে উঠে। আহলাদির বাপের আমলে গরুটা নেই, গামলাদা আছে, গরু যেখানে খায় আর কেউ গামলাদা আছে। খড় থেকে জল ঢেলে মোটা কাঁথা আর পুরনো ছেঁড়া একটা কম্বল চুবিয়ে রাখে। চালায় আগুন ধরে উঠতে গোড়া চাপা দিয়ে নেভানো যাতে সহজ হয়। ঘরায় আর হাড়ি কলসিতে আরো জল এনে রাখে দোবা থেকে। বটিয়া দা রাখে হাতের কাছে। তারা হচ্ছে কি একদম যুদ্ধে যত ধরনের প্রস্তুতি আছে সবগুলো নিয়ে রাখে। তাদের ঘরে যদি আগুন ধরে যায় কি করতে হবে, তাদের ঘরে যদি অতর্কিত হামলা করে দা বটিতে রাখে। যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি। যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে কি মাসি পিসি। আমাদের আজকের পড়া কিন্তু এখানেই শেষ, আমাদের মাসি পিসি এখানে শেষ। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।